আসসালামু আলাইকুম। তোমরা যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য ইংরেজির আমরা 30টা টপিকস সিলেকশন করেছি। অ্যাকচুয়ালি এটা কোশ্চেন ব্যাংকের উপর নির্ভর করে এবং আমাদের একটা প্রেডিকশন যে নেক্সটে কি ধরনের কোশ্চেন হইতে পারে তার উপর ভিত্তি করে এটা মেক করা। আর গুচ্ছ বা জিএসটি এইটার জন্য কিন্তু তোমাদের হাতে এখনো হিউজ পরিমাণ টাইম রয়েছে। ভাইয়া বলতেছেন হিউজ পরিমাণ টাইম, অবশ্যই হিউজ পরিমাণ টাইম। তুমি অলরেডি প্রিপারেশন নিয়ে আসছো। তুমি যদি সেকেন্ড টাইমার হও আর কি, ঢাকা ব্যতীত অন্যান্য গুলোতে পরীক্ষা দিয়েছো, যদি ফার্স্ট টাইমার হও সবগুলোতে পরীক্ষা দিয়েছো, তোমার সবগুলো পরীক্ষা শেষ। ঢাবি শেষ, রাবি শেষ, চবি শেষ, বিউপি শেষ, জাবি শেষ। তার মানে সবগুলো শেষ, তারপরে তোমার হাতে সময় আছে। তার মানে এটা হিউজ পরিমাণ টাইম না? হিউজ পরিমাণ টাইম। এই হিউজ পরিমাণ টাইমকে তুমি যদি কাজে লাগাতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি জিএসটি ক্র্যাক করতে পারবা। ভাই কোনো ইউনিভার্সিটিকে ছোট করে দেখার কিছু নাই। তুমি যদি সেকেন্ড টাইমার হও, বলবো জাস্ট এই কয়েকটা দিন ভালোভাবে প্রিপারেশন, একটা ইউনিভার্সিটি ক্র্যাক করো, ওখান থেকে তুমি ভালো পজিশন ক্রিয়েট করবা। বিশ্বাস করো ভাই, ন্যাশনাল কেউ ছোট করে দেখার কোনো কিছু নাই, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কেউ ছোট করে দেখার কোনো কিছু নাই, জিএসটির মধ্যেও যেগুলো সি গ্রেড ইউনিভার্সিটি রয়েছে সেগুলো ছোট করে দেখার কোনো কিছু নাই। গতবার তুমি যদি রেজাল্ট দেখো, আজিজুল হক কলেজ তো চেনো তোমরা, বগুড়াতে যেটা অবস্থান করতেছে আর কি, এইখানে ইংরেজি ডেপ্টের আর কি একটা শিক্ষার্থী, উনি কিন্তু এখনো রানিং স্টুডেন্ট আর কি, যদিও ন্যাশনাল কিছুটা জট থাকে, তবুও কিন্তু ওইখান থেকে উনি বিসিএস ক্যাডার হয়েছে। তোমাদের এডুকেশন ক্যাডার যেটা হয়ে গেল 49 যেটা ছিল। তো বুঝতে পারতেছো ব্যাপারটা, তুমি যে কোনো জায়গা থেকে ভালো কিছু করতে পারবা, বাট তোমাকে ওই স্ট্যামিনাটা ধরে রাখতে হবে। তো দেখো তোমার ধরে নাও যে তোমার কোনোটাতেই হয় নাই, আমি বলবো একটা কথা, সেটা কি জানো, সেটা হইলো যে ধর্মীয় ব্যাপার, তাকদির যেটা আছে এটাকে বিশ্বাস করতে হবে ভাই। আমি আমার কথাই বলি, আমি কখনোই কল্পনা করি নাই যে আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করব। জাস্ট প্রিপারেশন নিচ্ছিলাম, দোয়া করতেছিলাম আল্লাহ ভালো একটা কিছু যেন হয়, আমার ভাগ্যে যেন ভালো কিছু থাকে, এরকম কনসেপ্টটা। আমি তোমাদেরকে একটা কথা বলি, আমরা কিন্তু অনেক সময় নির্দিষ্ট একটা বিষয়কে চেয়ে দোয়া করি। তো এই ক্ষেত্রে আমাদের যেটাই হোক না কেন, এটা ক্যারিয়ার কথা বলি বা অন্য দিকের কথা বলি না কেন, আমি হয়তো অনেক ছোট, এই বিষয়ে জ্ঞান আমার খুব কম, তবুও আমি যেটা মনে করি আর কি, আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত যে আমার জন্য যেটা ভালো সেটা তুমি আমাকে দাও। কারণ আমার জন্য এটা খারাপ হবে নাকি ভালো আমি তো জানি না, এটা সৃষ্টিকর্তা জানে, তাই না? তো এই হইলো কনসেপ্ট। আর এই কথা বলাগুলো কারণ হইলো, তোমাদের মধ্যে এখনো যারা আছে অনেকেই চান্স পাও নাই কোথাও, তোমাদের মন খারাপ হচ্ছে। আপাতত তোমরা ধরে নাও যে তুমি যে চান্স পাও নাই, ধরে নাও যে এর মধ্যে তোমার কি রয়েছে, কোনো খারাপ কিছু রয়েছে, ভালো কিছু অবশ্যই তোমার জন্য সামনে অপেক্ষা করতেছে, এইরকম এই বিষয়টা আর কি। তো চলো আমরা ইংরেজির 30টা যে টপিকস আছে, টপিকস গুলো আমরা দেখে নেই। প্রথমত এইখানে দেখো, তোমরা আমাদের যারা ব্যাচের স্টুডেন্ট না, আমাদের এই ভিডিওটা আজকেই প্রথম দেখতেছো, এমন যদি হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই টেলিগ্রাম নাম্বারে নক দিও, 10টা ফ্রি বেসিক ক্লাস দিয়ে দেওয়া হবে। এই ক্লাসগুলো তুমি যদি ভালোভাবে করো অ্যান্ড তোমার কাছে যে বইটা আছে, যে গ্রামার বইটাই থাকুক না কেন, এখান থেকে তুমি যদি প্র্যাকটিস করো এমসিকিউ, তাহলে তুমি মনে করো হিউজ পরিমাণ কোশ্চেন কমন পেয়ে যাবা। তুমি মনে করো 6-7টার মতো কোশ্চেন কমন পেয়ে যাবা। প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন আসবেই ভাই, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব সেন্টেন্স, এগুলো থেকে কোশ্চেন আসবে। এখন বলতে পারো যে ভাই হুবহু তো আসে নাই, ভাই একটা সেন্টেন্স তুমি যদি ভালোভাবে বুঝতে চাও তোমাকে অবশ্যই পার্টস অফ স্পিচ জানতেই হবে, এটা না জানাতে হবে না, তাই না? এটা তোমাকে বুঝতে হবে। তো এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে নির্দিষ্ট একটা শব্দের কথা উল্লেখ করে, যে এটা কি প্রিপোজিশন নাকি কনজাংশন, কি হবে এটা, এইরকম টাইপ কোশ্চেন আর কি। 10টা ফ্রি ক্লাস তোমরা নিয়ে নিতে পারো। আর আমি একটু সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। তোমাদের হাতে সময় থাকলেও আমি চাই না যে ভিডিওতে তুমি টাইম ওয়েস্ট করে ফেলো। তো দেখো এখানে গ্রামেটিক্যাল আইটেমস, মেমোরাইজ আইটেমস, স্পেশাল কিছু আইটেমস দেওয়া আছে, এগুলো অল্প অল্প বিষয় আর কি। এই টপিকস গুলো তুমি যদি ভালোভাবে কমপ্লিট করে ফেলো, ইনশাল্লাহ তোমার বেস্ট একটা প্রিপারেশন হবে। আমি আবারও সরে যাচ্ছি, তোমরা এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও। আমি একটা একটা করে বলতে চাই না, বাট এখানকার কিছু ভ্যারাইটি তোমাকে বলে দেই। দেখো স্টার মার্ক করা আছে না, যেগুলো স্টার মার্ক করাগুলো আগে ভালোভাবে পড়বা, ভালোভাবে পড়ে নেবা। এখন বলতে পারো যে ভাই অ্যানালজি কি আদৌ পরীক্ষায় আসবে? ভাই বিশ্বাস করো, অ্যানালজি সাধারণ জ্ঞানের মধ্যে পর্যন্ত আসে, আইকিউতেও আসে এটা। তো যে কোনো জায়গায় ঘুরিয়ে দিতে পারে। ইংলিশ টপিকস নিয়ে আলোচনা করতেছি, আমি একটু জিকে নিয়ে কথা বলি, আমি যেহেতু তোমাদের জিকে মেন্টর আর কি। তো জিকে নিয়ে একটু কথা বলি। ব্যাপারটা হইলো, তোমাদের মাথার মধ্যে একটা বিষয় ঢুকিয়ে দেওয়া হয় যে গুচ্ছ বা জিএসটি মানেই কি মৌলিক জিকে বা বিষয় ভিত্তিক জিকে। যেটা ভাই বিষয় ভিত্তিক জিকের মধ্যে কি রয়েছে, তুমি যদি ইকোনমিক্স, তারপরে দর্শন, মনোবিজ্ঞান, এই কয়েকটাকে যুক্তিবিদ্যা, এই কয়েকটা আলাদা করে রাখো, বাকি যেগুলো রয়েছে সোশিওলজি বা সোশ্যাল সায়েন্সের সাবজেক্টের কথা বলি না কেন আমরা, তারপরে তোমার এখানে
পৌরনীতি রয়েছে, তারপরে তোমার সমাজবিজ্ঞানের কথা তো বলছি তাই না, এই তারপরে আইসিটি থেকে দুই একটা কোশ্চেন দিতে পারে আর কি। এই যে নর্মাল যে বিষয়গুলো আছে না, এইগুলো তো সব জিকের সাথেই সম্পর্কিত ভাই, এইগুলো সব জিকের সাথেই সম্পর্কিত। তুমি যদি দেখো গত বছর তার আগের বছর হাইপ অনেক বেশি ছিল মৌলিক জিকের, তোমরা একবারে বই পড়ে তুলনা করে ফেলছো আর কি, বাট বেশিরভাগ কোশ্চেন কিন্তু বেসিক জিকে থেকেই করা হয়েছিল। তাহলে ভাই আমরা কি পড়বো না? ভাই তুমি পড়তে পারো, বাট তোমার বেসিক জিকে যেটা আছে এটা তোমাকে কমপ্লিট করতে হবে, কমপ্লিট করে দেন তুমি ওই বিষয়গুলো পড়তে পারো। আচ্ছা যাই হোক, আমরা নেক্সট দেখি। নেক্সট এখানে আমাদের ব্যাচের প্রমোশন করা হয়েছে, আমাদের রিভিশন ব্যাচ। আমরা রিভিশন ব্যাচটা কেন বলছি জানো? কারণ হইলো তোমরা এতদিন পড়ে আসছো তাই না, এই বিষয়গুলোই তোমাদের চোখের সামনে আরো ভালোভাবে আমরা উপস্থাপন করতে চাচ্ছি। অ্যান্ড এক্সাম, তুমি যখন রেগুলার এক্সাম দিবা তখন তুমি ইজিলি বুঝতে পারো। দেখো এখানে ক্লাসগুলো সাজানো আছে খুব সুন্দর করে আর কি। ওকে, রুটিন দেওয়া আছে, তুমি চাইলে আমাদের থেকে রুটিনও নিয়ে নিতে পারো। তোমাদের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি 3 তারিখ থেকে শুরু হয়ে যাবে। আমি আজকে ভিডিও মেক করতেছি 1 তারিখে, হয়তো বা 2 তারিখে তোমরা দেখতে পারো ভিডিওটা। এখানে প্যাকেজে অনেক কিছু পাবা, তোমরা দেখে নিতে পারো এখান থেকে, বুঝতে পেরেছো? তারপরে জিকের জন্য, জিকে তো অনেক কিছু পড়ছো না, এখন শর্টকাটে তোমরা যদি কিছু পড়তে চাও ভালো কিছু, তাহলে আমাদের জিকে আলটিমেট সাজেশন, জিকে এমসিকিউ প্র্যাকটিস, এই কম্বোটা তোমরা ফলো করতে পারো, বুঝতে পারছো? এখান থেকে তুমি যদি ভালোভাবে পড়ো, জিকে তুমি 60 থেকে 80% কোশ্চেন ইজিলি কমন পেয়ে যাবা। অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদের এই টেলিগ্রাম নাম্বারে নক দেবা, আমরা তোমাকে সলভ করে দিব। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।